আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু শামিমা নাইমা ব্লগ। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। এই সবজিটি আমরা অনেকেই অবহেলা করে থাকি, খেতে পছন্দ করি না। তাই কেজি দরে যদিও কিনে নিয়ে আসি, বাসায় এনে নষ্ট হয়ে যায়, খেতে চায় না। আজকে আমি এই সবজিটি দিয়ে একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো, যেটি খাওয়ার পর আপনারা একবার হলেও বলবেন যে এতদিন কেন এই সবজিটি আমরা অবহেলা করেছি। এই রেসিপিটি মাছ মাংসকেও হার মানিয়ে যাবে। তো এইরকম সাইজের আমি 3টি চিচিঙ্গা নিয়ে নিয়েছি। আমাদের এলাকায় চিচিঙ্গা বলে থাকে, আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম করে আমি চিচিঙ্গাগুলো চাকুর সাহায্যে, চিচিঙ্গার গায়ে যে পাতলা একটি খোসা থাকে সেটা আমি শুধু আলাদা করে নিয়েছি। বেশি করে পুরুত্ব করে কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম করে আপনারা সবগুলো খোসা আলাদা করে নিতে পারেন। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটি খুব সহজেই করতে পারেন। তো এইরকম করে আমি সবগুলো চিচিঙ্গার খোসা আলাদা করে নিয়েছি এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন চিচিঙ্গাগুলো পিচিং বোর্ডে রেখে স্লাইস করে কেটে নেব। দুপাশ থেকে কেটে আলাদা করে নিলাম। এখন কেটে নেওয়ার পালা। আমি 2 ইঞ্চি পুরুত্ব করে সবগুলো চিচিঙ্গা কেটে নিয়েছি। তারপর চামচের সাহায্যে চিচিঙ্গার ভেতরে যেই নরম একটি আবরণ থাকে সেটা আমি চামচের সাহায্যে বের করে নিয়েছি। আলাদা করে নিলেও এটা আমি ফেলে দেব না। ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এখন চলে এলাম দ্বিতীয় ধাপে। আমি একটি বাটিতে 2টি ডিম নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এখন আমি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো ম্যাশ করে নিলাম। আমার ডিমগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়েছি। আর অন্যদিকে প্যানে আমি পানি বসিয়ে দিয়েছি যেন বলক উঠে যায়। বলক ওঠা অবস্থায় আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি। আমি চিচিঙ্গাগুলো পরবর্তীতে 1 ইঞ্চি পুরুত্ব করে কেটে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল খুব বেশি বড় হয়ে যাচ্ছিল, এই জন্য কেটে নিয়েছি। এরকম 1 থেকে 1.5 মিনিটের মতো আমি অল্প আছে ভাপ দিয়ে নিয়েছি। অনেক বেশি সেদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন আমি মিডিয়াম আঁচে কড়াইটি চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এক এক করে সবগুলো স্লাইস করে কেটে রাখা চিচিঙ্গা দিয়ে দিয়েছি। এখন চলে এলাম মেন কাজে। এই ডিমের মিশ্রণটি চামচের সাহায্যে এক এক করে সবগুলো চিচিঙ্গার ভেতর দিয়ে দেব। চুলার আঁচ অবশ্যই কিন্তু মিডিয়াম হিটে রাখবেন। এই রেসিপি তৈরির জন্য অনেক বেশি সময়ের কোনো প্রয়োজন নেই। ঝটপট এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। যখন বাসায় মাছ মাংস থাকে না, তার বদলে এই রেসিপিটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। একটু পর দেখবেন ডিমগুলো ফুলে এসেছে আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এই রেসিপির ঘ্রাণটা চারিদিকে ছড়িয়ে গেছে। এক পাশ হয়ে এলে আমি অন্য পাশে খুব সাবধানতার সাথে উল্টিয়ে দেব। খেয়াল রাখতে হবে চিচিঙ্গার ভেতরে যে ডিমের উপকরণটা দিয়েছি সেটা যেন বাহির হয়ে না যায়, কারণ চিচিঙ্গাগুলো অনেক সফট হয়ে গেছে। আমার ভেজানো হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন আমি প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। এখন অ্যাড করে দিয়েছি চিচিঙ্গার ভেতরে যে নরম অংশগুলো থাকে সেগুলো আলাদা করে নিয়েছিলাম সেইগুলো, কারণ এখানে বিচিগুলো অনেক কচি, এই জন্য আমি ভেতরের এই অংশগুলো নিয়ে নিয়েছি এবং খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি যেন পুড়ে না যায়। এখন দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। একটু উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিয়েছি আদা পেস্ট 1/2 চামচ পরিমাণ এবং রসুন পেস্ট 1/2 চামচ পরিমাণ এবং সবশেষে আমি জিরের গুঁড়ো অ্যাড করে দিয়েছি 1/2 চামচ পরিমাণ। এখন মশলাগুলো মিশিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি। এখন 1 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি আর নামিয়ে নিয়েছি। আপনারা দেখলেন যেই সবজিটি আপনারা বেশিরভাগ মানুষ অবহেলা করে থাকেন, খেতে চান না, তাদের জন্য এই রেসিপিটা। আপনারা
এই রেসিপি তৈরি করার পর এই রেসিপিটাই প্রেমে পড়ে যাবেন। এতটাই সুস্বাদু ও হেলদি একটি খাবার। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।